জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে আমরা যখনই এমন কোনো মানুষের সাথে পরিচিত হই যে বয়সে, পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে, তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি। মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে, তার নিজেরও একটা মাহাত্ম্য রয়েছে। আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, শূন্যের নিজস্ব মূল্য কোথায়? আপনি বলবেন কিছুই না। শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায়? কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায়, কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায়, তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে। আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন, তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই। কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান, তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায়। এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই। যদি আমরা ধনুকের কথা বলি, তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয়, যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয়। যদি এই প্রত্যঞ্চা না থাকে, তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না। যদি প্রত্যঞ্চা না থাকে, তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায়। এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক, প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে। তার সম্মান করুন, সামনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, সেটা হলো ভুলে যেতে পারা। আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয়। মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয়, তখন মনে দুঃখ জাগ্রত হয়। তিনি সেই দুঃখকে ভুলতে পারেন। কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন, তখন সেই দুঃখকে ভুলতে পারেন। কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ, প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের সদস্য, যখন এই সংসার থেকে ওনারা চলে যান, তখন যে সৎকর্ম ওনারা করেছেন, যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন, কখনো ভুলে যাওয়া উচিত নয়। যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান, আপনি সাফল্য লাভ করেন, তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল, যারা সব সময় আপনাকে সাহায্য করেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন, মাতা পিতাকে কখনো ভুলবেন না। আপনি যতই বড় হন না কেন, আপনি তাদের সন্তানই থাকবেন। অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন। তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন, কখনো তাদের ভুলবেন না। সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল, তবেই জীবনে সুখ পাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়। কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয়, সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে। আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন। হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে, অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র।
সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না, কর্ম দেখুন।